আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি নতুন ডিজাইনের কাজ শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এটা আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সুতি বেক্সি বয়েলের মধ্যে আমি ব্লক প্রিন্ট করেছি। তো ব্লক প্রিন্টের মধ্যে কিন্তু সুতার কাজ করেছি, এর সাথে খুবই সিম্পলভাবে সিকোয়েন্সের কাজ করেছি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে একটা হচ্ছে কমলা কালার, মানে অরেঞ্জ কালার যেটা, আর উপরটা কিন্তু বাসন্তী কালার। এই দুইটার কম্বিনেশনে কাজ করেছি। আর এখানে এখন আমি এই যে মাঝখানে যেই গোল বৃত্তের মতো আছে ওগুলোর মধ্যে সিকোয়েন্সের কাজ করছি। এখানে আমি ফিরোজা কালার যে সুতাটা আছে ওটা দিয়ে এখানে সিকোয়েন্সগুলো বসাচ্ছি। ড্রেসটা তৈরি করার পর পার্সোনালি বলছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইটার ড্রেসের কাটিং প্লাস ব্লক প্রিন্টের টিউটোরিয়াল যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এটার উপরে একটা টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাপড়ের মধ্যে যে ব্লক প্রিন্টটা করেছি এটা কিন্তু ক্রিমও না ঠিক হলুদও না, দুটার মাঝখানে একটা অফ হোয়াইট টাইপের কালার দিয়ে এরপর আমি এটার উপরে প্রিন্ট করেছি। তো এই তো এভাবে করে আমি প্রত্যেকটা বৃত্তর মধ্যে এরকম সিকোয়েন্স বসিয়ে দিচ্ছি। খুবই কিন্তু সিম্পল হাতের কাজ করেছি, কিন্তু এটা দেখতে আমার কাছে খুবই গর্জিয়াস মনে হচ্ছে, কারণ এটা তো এমনিতেই সুন্দর, তার উপর একটু হাতের কাজ। তো এই যে এখানে প্রত্যেকটা বৃত্তর মাঝে আমি সিকোয়েন্সগুলো বসিয়ে নিয়েছি। আর এটা কমপ্লিট হয়ে গেছে। নিচে আর কোনো কাজ করব না। এখন বডিতে জাস্ট আমি এই যে মাঝখানের ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটাতে হালকা কাজ করব। তো এই জন্য আমি যে কালারটা আছে এটা আমি তিনটা কালার দিয়ে করব। এটা হচ্ছে অরেঞ্জ কালার, নিচের যে কালারটা আছে কমলা সেটা দিয়ে, এরপর হচ্ছে ফিরোজা কালার দিয়ে, আর হচ্ছে টিয়া সবুজ যেটা, এই তিনটার কম্বিনেশনে আমি কাজ করব। আর এই জন্য আমি সুতি লাচ্চা সুতা নিয়েছি 2 প্লাই করে। এখানে জাস্ট কাঁথা স্টিচ দিয়ে আর আরেকটা হচ্ছে ক্রস স্টিচ যেটা, সেটা দিয়ে, এই দুইটা দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা কমপ্লিট করব। এই যে এরকম যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে কভার করব। আর মাঝখানে এই যে পাতা শেপের মতো আছে ওইখানে আমি ক্রস স্টিচ দিয়ে কমপ্লিট করে নেব। জাস্ট এতটুকুই কাজ থাকবে। তবে এখানে কিন্তু কয়েকটা কালার আর কি মিলিয়ে করা হয়েছে, এই জন্য সাইড বুঝে কালারগুলো আমি দিয়ে কাজ করব। তো এই যে এরকমভাবে কিন্তু কাঁথা স্টিচ দিয়ে সবগুলো আমি সেলাই করে নেব, আর মাঝখানে ক্রস স্টিচ দিয়ে ভরাট করব। এই তো টোটালি কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তো এই তো পুরো কাজটা আমি করে নিয়েছি। আমি ক্রস যে স্টিচটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। আল্লাহ হাফিজ।